نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال رسول الله صلى الله عليه وسلم فإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সংস্থার নাম কি? সংগঠন যুবকদের উদ্যোগে আয়োজিত যাবক বহর মীরের হাট যুব সমাজের এই ঐতিহ্যবাহী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের মহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের পর্দানশীন মা ও ভগ্নীগণ, জীবনে জেনে শুনে অথবা মনের অজান্তে নফস এবং শয়তানের ধোঁকায় পড়ে অথবা বন্ধু বান্ধবের প্ররোচনায় পড়ে অনেক পাপের প্রোগ্রামে আমরা গিয়েছিলাম। কথা সত্য কিনা? আমি যে গিয়েছিলাম সেটা আমি জানি, আপনি গিয়েছিলেন আপনিও জানেন। আজকে সেই জীবনের কালিগুলো, দাগগুলো, কলঙ্কগুলো মোচন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের বরকতময় প্রোগ্রামে আমাদেরকে নিয়ে এসেছেন। মহতি মোবারক প্রোগ্রামে এসে আলোচনা করার এবং শোনার সুযোগ পেয়ে মনিবের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমার ছাত্র ভাইয়েরা, আপনারা আমার ভাই, আপনারা যেভাবে এখন লেখাপড়া করছেন এই মাদরে ইলমিতে, আমিও একদিন এখানে লেখাপড়া করেছিলাম। বিদায় আমার ছোট ভাইদেরকে বলবো, আমিও তো আপনাদের বড় ভাই হিসেবে আজকে মেহমান। এই জন্য অনুরোধ করবো আপনারা দাঁড়ায় না থেকে 10-15টা মিনিট আমাকে একটু দেন, আপনারা একটু সুন্দর করেন পরিবেশটাকে, একটু বসুন। ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহর হাবিব বলেন, মুসলিম শরীফের হাদিস পড়বেন, আপনারা পড়েছেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা সকল জিনিসের উপরে সৌন্দর্যকে ফরজ করে দিয়েছেন। সুন্দর সকল জিনিসের মধ্যে এটা সুন্নত না, মুস্তাহাব না, এটা ফরজ। ফরজ। সুতরাং আজকের মাহফিল যে আমরা শুনবো, একজন উত্তর দিকে ফিরে দাঁড়িয়ে আছে, একদিন পূর্ব দিকে, একদিন পশ্চিম দিকে, এটা তো মাহফিলের সুন্দর হলো না। হযরত মুহতারাম আলোচনা করেছেন, আলোচনা আমার আগেই করা উচিত ছিল। হযরতেরও তারা আছে, চলে যাবেন, এই জন্য আমাকে শেষের সিরিয়ালে আমার পড়ছে। আমি যেহেতু টাউন থেকে আবার নাইট কোচ ধরে ঢাকা যেতে হবে, এই জন্য আমি বেশি একটা সময় নিতে পারবো না। অল্প সময় আপনাদের মধ্যে একটু মোজাকারা, আপনারা সব জাননেওয়ালা ওলামায়ে কেরাম, সেখানে আমার আলোচনার কি আছে, তবু কিছু মোজাকারা হোক। আল্লাহর কোরআনের ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই ফাযাক্কিরের মেজদাক হিসাবে আপনাদের সামনে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন আমাকে আপনাকে ওই কথাগুলো বলার এবং শোনার তৌফিক দিক, যেগুলো হৃদয়ে লাগে। আল্লাহর ওলির বয়ান শুনে আমরা কাঁদছি। এই জগতের এই জমিনের উপরে শ্রেষ্ঠ মায়ের সন্তান ওলামায়ে কেরামের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফি মদ্দাজিল্লুল আলীর বয়ান শুনেছি, আমাদের হৃদয় গেঁথেছে। এখানে আমার আলোচনার আর কিছুই নেই,
তবু যেহেতু দূর থেকে কষ্ট করে এসছি, এই জন্য দুটি কথা আপনাদের কাছে বলে ইনশাআল্লাহ বিদায় নেব। খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরার 1 নম্বর নাম সূরাতুল ইখলাস। কয় নম্বর নাম? এছাড়াও এই সূরাটার আরো 19টা নাম আছে। কয়টা নাম আছে? 19টা নাম। এগুলো বলার সময় আমার নাই, আমি জানি, তবে বলার সময় নেই। এই সূরাখানা অবতীর্ণ হয় মক্কা নগরে। এই সূরার ভিতরে আয়াত আছে 4খানা, রুকু আছে 1খানা। 114 সূরার সিরিয়ালে এই সূরার সিরিয়াল নম্বর 112। 100 কত? 12। আর মক্কি সূরা হিসাবে তার সিরিয়াল শুধু 22। মক্কা অবতীর্ণ সূরা সমূহের মধ্যে 22 নম্বর সিরিয়ালের সূরা সূরাতুল ইখলাস। এই সূরার ফজিলত তফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখিত তফসিরে কাবীরের 32 নম্বর খণ্ডের 46 সফর থেকে নিয়ে আলোচনা এই সূরার আসছে। আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। সূরা ইখলাসের আলোচনা যেখান থেকে শুরু, আর এই 32 নম্বর খণ্ডে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সূরা যে ব্যক্তি একবার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম থেকে কমপক্ষে 10 পারা তেলাওয়াতের সওয়াব দেবেন। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং যদি কেউ 3 বার পড়ে তাহলে 1 খতম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে, পৃথিবীতে যত মানুষ এসেছিলেন এবং যারা এখন আছেন এবং ভবিষ্যতে যারা আসবে, এরা ইমানদার হোক, সাওয়াউন কানা মুমিনান আও কাফিরান, এরা ইমানদার হোক অথবা মুমিন হোক, এদের সংখ্যা যত, ওই ইখলাস পূরণের সওয়াব এত। যেরকম সুবহানাল্লাহ। গেল 2। 3 নম্বর হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, ফেরেশতার যে সংখ্যা কত তা তো আর আমি জানি না, আমাকে আল্লাহ বলেন নাই। তবে যখন মেরাজে গিয়েছিলাম তখন ডিউটির ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, ওরে ফেরেশতারা, তোদের সংখ্যা কত তোরা জানোস নি? তখন ফেরেশতারা বলেছিলেন, এ বারে এলাহির বন্ধু, রহমতে দো আলম, আমরা জানি না আমাদের সংখ্যা কত, তবে আমরা এতটুকু জেনেছি যে আল্লাহর আরশে আজিম দৈনিক 70,000 ফেরেশতা তোয়াফ করে, আর 70,000 ফেরেশতা যারা একবার তোয়াফ করবে, দুনিয়া ভেঙ্গে দেওয়ার আগে তাদের সিরিয়াল জীবনে আরেকবার আসবে না। যেরকম সুবহানাল্লাহ। এবার বুঝুন ফেরেশতাদের সংখ্যা কত। আল্লাহর হাবিব বলেন, ফেরেশতাদের সংখ্যা যত, সূরা ইখলাস একবার পাঠ করলে তার নেকির সংখ্যা হবে এত। যেরকম সুবহানাল্লাহ। গেল 3। 4 নম্বর ফজিলত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি একদিন বসে রইলাম, এমন অবস্থায় জিবরাইল আমিন আমার সামনে এসে বসে গেলেন। জিবরাইল আমার সাথে বসলেন, দুইজনে পাশাপাশি বসে রইলাম। আমার হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়া সামনে দাঁড়িয়ে পড়ল। যেরকম সুবহানাল্লাহ। আমি হযরতে জিবরাইলকে বললাম, সালামের উত্তর দেন। জিবরাইল সালামের উত্তর দিলেন, আমিও দিলাম। জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এই যে লোকটা এসে সালাম দিল, আপনি কি তাকে চিনেন? আপনি কি তাকে ছিলেন? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিনের মানুষ আবু যরকে কত চিনে, আসমানের ফেরেশতারা এর চেয়ে কোটি কোটি গুণ বেশি চিনে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল, বিমাযা নালা হাযিল ফজিলা, তাহলে জিবরাইল আমাকে বলো, জমিনের মানুষ থেকেও যদি জিবরাইল আমার আবু যরকে আসমানের ফেরেশতারা বেশি চিনে, তাহলে এই বিরাট মর্যাদা আমার আবু যর কি করে লাভ করলাম? আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যর গিফারী সূরা ইখলাস বেশি বেশি পড়ে, তার কারণে। সুবহানাল্লাহ।
গেল 5। 6 নম্বর ফজিলত হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 28000 সাহাবায়ে কেরামকে নিয়ে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40000 সৈন্যের মোকাবেলা করার জন্য মদিনা থেকে 20 দিনের পথ অতিবাহিত করে তবুকের প্রান্তে পৌঁছাইলেন। আমরা যখন তবুকের এলাকায় গেলাম, আল্লাহর হাবিব তবুকের একটা ঠিলার উপরে, পাহাড়ের একটা ঠিলার উপরে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন। এমন অবস্থায় জিবরাইল আল্লাহর সামনে, আল্লাহর হাবিবের সামনে সালাম দিয়ে হাজির হইয়া যান। নবী আমার ডাক দেয়া গো জিবরাইল, কি সুসংবাদ নিয়ে এসেছো বলো। আল্লাহু আকবার। জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আসমান থেকে 70,000 ফেরেশতা তবুকের ময়দানে অবতরণ করেছে। সুবহানাল্লাহ। নবী আমার মনে করছেন এরা যুদ্ধ করার জন্য অবতীর্ণ হয়েছে। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, কি কারণে তারা অবতরণ করেছেন? আল্লাহু আকবার। জিবরাইল ডেকে বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার মুআবিয়ার উপরে রহমতের দোয়া পড়ার জন্য তারা নাজিল হয়েছে। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, এত বিরাট মর্যাদা আমার মুআবিয়া কি করে অর্জন করল? 70,000 স্পেশাল ফেরেশতা তার জন্য দোয়া করেন। নবী আমার ডেকে বলেন, বলো জিবরাইল, এত মর্যাদার মালিক মুআবিয়া বিন মুআবিয়া কেমনে লাভ করলো? জিবরাইল কয়, হুজুর, আপনার মুআবিয়া সূরা ইখলাস বেশি পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। গেল 6 নম্বর ফজিলত, শুধু হাদিস থেকে বলছি, একটা কথাও অন্য কোন কিতাব থেকে বলছি না, হাদিস থেকে। 6 নম্বর গেল। 7 নম্বর ফজিলত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মসজিদে নববীতে ঢুকতেছি, নববীতে যখন আমি ঢুকবো, ঢুইকা মদিনার মিম্বরের দিকে যখন আমি যাচ্ছিলাম, নববীর মিম্বরের দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে বাম দিকে আওয়াজ শুনি, আমার এক সাহাবী মোনাজাতে কাঁদতেছেন, আমার এক সাহাবী মোনাজাত করতেছেন, আর মোনাজাতের মধ্যে কমতেছেন, আসআলুকা ইয়া আল্লাহ, আসআলুকা ইয়া আহাদ, আসআলুকা ইয়া সামাদ, আসআলুকা ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কয়, কে রে, এত সুন্দর অভিনব মোনাজাত তুমি কোথায় পাইলা বাবা? এত অভিনব কায়দায় আমার আল্লাহকে তুমি ডাকো, তোমার মোনাজাতের ভিতরে সূরা ইখলাস ঢুকাইয়া দিয়েছো। গাফারাল্লাহু লাকা, গাফারাল্লাহু লাকা, গাফারাল্লাহু লাকা। আমার আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন, তোর জিন্দেগীর গুনাহ মাফ, তোর জিন্দেগীর গুনাহ মাফ, তোর জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তুই এই সুন্দর মুনাজাত কই পাইলে? আসআলুকা ইয়া আল্লাহ, আসআলুকা ইয়া আহাদ, আসআলুকা ইয়া সামাদ, আসআলুকা ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এই গেল 7 নম্বর। 8 নম্বর ফজিলত, রাহমাতুল লিল আলামিন বলেন, আমি একদিন বসে রইলাম সাহাবায়ে কেরামকে নিয়ে, এক সাহাবী দাঁড়ায় রইছে, আমার কাছে যেন কি জিজ্ঞাসা করবে, সাহস পাইতেছে না। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি কোনো কথা বলবা কিনা? আসো, সামনে আসো, বলম। কয়, হুজুর বলবো। কি কথা বলো? কয়, হুজুর, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামাই করি, আয় রোজগার করি, ইনকাম করি, আমি এত কামাই করি, এত পরিশ্রম করি, রিজিকের মধ্যে বরকত পাই না। ওগো আল্লাহর হাবিব, কোন আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের মধ্যে বরকত দিবে? আমি আপনার জবান মুবারকে জানতে চাই। আল্লাহর হাবিব বলেন, একটা ছোট্ট আমল দে, সময় যদি পাও কুল হু আল্লাহ শরীফ বেশি করে পড়িও। সুবহানাল্লাহ। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন সাহাবীকে, আমি মুখতাসর আমল দেওয়ার পর কিছুদিন পর আবার ওই সাহাবীর সাথে আমার দেখা হলো। আমি জিজ্ঞাসা করলাম, ওরে আমার সাহাবী, তোরে যে আমল দিয়েছিলাম রিজিকের বরকতের জন্য, রিজিকের খবর কি? আল্লাহ বরকত দিছে কিনা কম? সাহাবী ডাক দেয়া কয়, ফাজাল মালু ইয়া রাসূলুল্লাহ, ফাজাল মালু, ফাজাল মাল। জোরে কোন সুবহানাল্লাহ।
ফাজা ইয়াফুজু, যা দিয়া হওয়ার অর্থ হলো কামিয়াব হোনা। আর ফাদা ইয়াফুদু, ফয়জুন থেকে ফালিফ জর ফা দাদ দাওদা, ফাদা ইয়াফুদু ফাইজুন ফাইজুল্লাহ। इसका माना क्या है? क्या करना? भर के पड़ना। কোনো জিনিস বালতিতে যদি পানি ভরেন, টিউবওয়েল ছাপেন, পানি পড়তে 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 পরে উস্কে ভরে না? কলসি টিউবওয়েলে কি বললে বদনা বললে পরে কয়েক চাপ দিলে দেখা যায় উস্কে ভরে না? ফাজা ইয়াফুজু ফাইজুন শব্দের অর্থ উস্কে ভরা। সাহাবী কয় হুজুর ফাজাল মাল, ফাজাল মাল। ওগো আল্লাহর হাবিব, এত সম্পদ আল্লাহ আমারে দিয়েছে, এত বরকত জীবনে আমি লাভ করেছি, সম্পদ খরচ করতেছি নিজের পিছনে, বিবি বাচ্চাদের পিছনে, আত্মীয় স্বজনের পিছনে, তারপরেও খরচ করে সম্পদ রাখার জায়গা পাই না। হুজুর সম্পদ উস্কে পড়তেছে, সম্পদ বায়া পড়তেছে, উস্কে পড়তেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন বিবরকতে হাযিহি সূরা, বিবরকতে হাযিহি সূরা, বিবরকতে হাযিহি সূরা। সুবহানাল্লাহ। ওরে আমার সাহাবী, তুই সূরা ইখলাস নিয়মিত ফরজ নি। সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন এই সময় পায় তখনই পড়ি, যখন এই সময় পায় তখনই পড়ি, সময় মুঠেও নষ্ট করি না, সূরা পড়ি। আল্লাহ নবী কয় এই সূরার বরকতে আল্লাহর তোমার জীবনে মালের ভিতরে বরকত দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। গেল কয় নম্বর? 7 নম্বর না 8 নম্বর? 8 গেল না? 9 নম্বর ফজিলত তাফসিরে কবিরের মধ্যে লেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সূরা যারা বেশা বেশি পড়বে আল্লাহ তাআলা শিরিক থেকে তারে বাঁচাবে, বিদআত থেকে বাঁচাবে, ঈমানের ফাউন্ডেশন কলিজায় গড়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য সূরা বেশা বেশি পড়ো। তুমি পড়তে পড়তে যদি এমন দিন কোনদিন আসে যে তুমি ঘুমের মধ্যে পড়তেছো, এই সূরা ঘুমের মধ্যে পড়তেছো, এমন যদি কোনোদিন স্বপ্নে দেখো, তুমি স্বপ্নের মধ্যেও সূরা পড়তেছ, আমি নবী বলে গেলাম আল্লাহ তোমারে মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দেবে। জীবনে যত মোনাজাত করবে তুমি, আমার আল্লাহ সব মোনাজাত কবুল করে নেবে। যেরকম সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কয়েকটা হাদিস শুনাইলাম এই সূরার ফজিলত সম্পর্কে। এবার আসুন এই সূরার শানে নজুল, কেন, কোন মুহূর্তে, কোন সমস্যাকে ট্যাগেল দেওয়ার জন্য, কোন পটভূমিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা অবতরণ করেছিলেন কম বেশি আমরা জানি। তবু ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন হিসাবে বলতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর মনে করেন এটা মা আমিনার ঘর। এখানে আল্লাহর হাবিব থাকেন, বাবাও নাই মাও নাই, তিনি মায়ের ঘরে থাকেন। এখান থেকে এই যে মাদ্রাসা যতটুক, এতটুক আবু জেহেল দূরে হলো আবু জেহেলের বাড়ি। এটা মাতবর বাড়ি, মোরল বাড়ি, এই মক্কার পুরা নেতার বাড়ি আর কি। ওইটা আবু জেহেলের বাড়ি তথা আব্দুল মুত্তালিবের বাড়ি। এখান থেকে স্কুলটা বা ওই যে মিন্নাসিরের যে মাদ্রাসা স্কুলটা আছে, এখানে ধরেন আবু জেহেলের বাড়ি। এখান থেকে আরো এতটুক দূরে গিয়া বাইতুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এখান থেকে দৈনিক ওই মাতবর বাড়ির সামনে দিয়া আল্লাহর ঘরে দৈনিক 5 বার যেতে হয়। কয়বার যেতে হয়? 5 বার যেতে হয়। এই যাওয়ার টাইমে মাতবর বাড়ির দুষ্ট ফুলাফান দৈনিকই কোনো না কোনো একটা বেয়াদবিমূলক কোনো একটা ব্যবহার করে। হয়তো কোনোদিন ঠোঁট এইভাবে ব্যাখ্যা করে ধরে শিস করে একটা আওয়াজ দেয়। আরবের মাঝে শীষ দেওয়াটা এত অপমানজনক ছিল যে গায়ে পাথর মারাও এত অপমান নয়। মানুষ দিকে শীষ দিলে যেরকম অপমান ছিল, ওই দেশের একটা প্রথা ছিল। আল্লাহর হাবিব যখন তাদের বাড়ির সামনে দিয়ে যাইতেন, শীষ দিত, আল্লাহর হাবিব চেহারা মলিন করতেন আর বলতেন, শীষ দিলা কেন? আমি কি দেশে উড়ে এসছি? তোমরা যে বংশের, আমি তো সেই বংশের। আমি কিন্তু আব্দুল মুত্তালিবের নাতি, খবরদার। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলতেন কোন সময় রাত্রিবেলায় তো ডাইরেক্ট খেজুরের কাঁটাই বিছায় রাখতো যেন কাঁটা ফুটে নবী মারা যায়। যেরকম নাউজুবিল্লাহ। কোন সময় বিভিন্ন আজগবি অদ্ভুত প্রশ্ন করতো নবীকে বিচলিত করার জন্য, আতঙ্কের মাঝে ফেলে দেওয়ার জন্য অদ্ভুত প্রশ্ন করতো। কাকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আরেকদিন আল্লাহর হাবিব যাবেন জোহর অথবা আসরের নামাজের টাইম, নবী আলাইহিস সালাম কই যাবেন? বাইতুল্লাহ যাবেন। আবু জেহেল, উতবা, শাইবা, নজর ইবনে হারেস, দুষ্ট যারা ছিল সবাই মিলে আবু তুফাইল নামক এক বদমাইশকে ঠিক করছে।
বুঝেন না? সমাজের মধ্যে কিছু টপ টেরর ফুলাফান থাকে, এদেরকে দিয়া কি করে মানুষ ঝগড়া করায়, কাজ্জা করায়, মাইর দেওয়া হয়। বুঝেন না? আপনার সাথে একজনের সাথে ঝগড়া, আপনি তার সাথে পারিবেন না, তো কি করেন, টিয়া 10,000 দিয়া ওই বকাটে ফুলামান বাড়া করছে, বাড়া করিয়া হেতেরে দিয়া মিরাট বাজার একখান মাইর দেওয়া মইতেরে টিয়াই ফাইতেন ন। কিন্তু টিয়া থাকলে দুনিয়াতে আতির খল্লাও কিনন যায়, কথা সত্য কিনা? আমি পারবো না, আমার টাকা আছে, তোরে কিন্তু আটাদারির বাজারে মরি ছাড়ার মাঝে মাইর খাওয়া মত তিয়া তুই। এরপরে এলাকার সন্ত্রাস পোলাপান বাড়া করে মাইর খাওয়ায় কিনা? আবু জেহেল, উতবা, সাইবা বলে, যদিও ভাতিজার ধর্ম আমরা গ্রহণ না করি, তবু তো আমরা তাকে আলামিন বলেছি, সমাজ সেবক বলেছি, ন্যায় নিষ্ঠাবান বলেছি। আসলে তো এই ছেলের ভিতরে কোনো দুষ্টুটি নাই। এই ছেলের গায়ে আমি হাত তুলি কেমনে? এতিম ছেলে, তার বাবা নাই, তার মা নাই, নিজের বাইফুতের গায়ে কি আমি হাত তুলতে পারি? এই জন্য অন্য লোক দিয়ে নবীর সাথে দুর্ব্যবহার করতো। জোরে কর নাউজুবিল্লাহ। আবু তুফাইল কয়, আবু তুফাইল তুই যা চাবি তা দেওয়া হবে। আজকে মোহাম্মদ যখন আমার বাড়ির সামনে দিয়ে যাবে বাইতুল্লাহ, ব্যারিকেড দিবি। কয় ঠিক আছে। এতো তো মস্তান, বুঝেন না? হে মোহাম্মদ, দিয়ে দাঁড়াও। কেন? এই কাছারি ঘরে ঢুকো। আবু জাহেল সাহেবের মাতবর বাড়ির বাংলা ঘরে ঢুকো, খাসারি ঘরে ঢুকো, ডেয়ারি ঘরে ঢুকো। কেন? প্রশ্ন আছে তোমার প্রতি প্রশ্ন আছে। আল্লাহর হাবিবকে বলা না, চলো। আল্লাহর হাবিব এত ডরায় না কাউরে, কারণ হে তোর উড়ে আসে না, এই বংশেরই সন্তান। সুবহানাল্লাহ, ডরায়নি কারে। ঠিক আছে চলো। ঘরে ঢুকছে। এ মোহাম্মদ, প্রতিদিন তুমি এই 4-5 বার করে ওই ঘরে যাও কি জন্য? আল্লাহর ইবাদত করি। কার ইবাদত করো? আল্লাহর ইবাদত। তা আল্লাহর ইবাদত করো, আমাদেরকে নিয়ে করো। আমি তো রাজি আছি, জীবন শেষ করলাম তোমাদেরকে আল্লাহর দিকে ডাকতে ডাকতে, তোমার যাও না তাই কি যুগ, আমি কি করব, তোমরা যাও না? কয় যাবো, কিন্তু 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টা প্রশ্ন? 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। কি প্রশ্ন? একজন দাঁড়াইছে, এই বলো কি প্রশ্ন বলো। তুমি যে আল্লাহর ইবাদত করো, এই আল্লাহর বাপের নাম কি? শুনছেন কথা? দাদার নাম কি? উনি কোন বংশের সন্তান? জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর কি বাপ আছে, দাদা আছে, বংশ আছে? আল্লাহর হাবিব কয়, নাউজুবিল্লাহ মিন যালিক, আনতুম মাজনুন, তোরা পাগলের দল। আনতা মাজনুন, তুমি পাগল। নবী কয়, আমি পাগল না, তোরা পাগল। আল্লাহর কি আবার বাপ আসেনি, মা আসেনি, বংশ আসেনি? কাহা, তুই কথাটা বুঝোস না বেটা। তোর নাম মোহাম্মদ, তোর বাপের নাম আব্দুল্লাহ, তোর দাদার নাম আব্দুল মুত্তালিব, তোর বংশ কুরাইশ, আছে না? তা আল্লাহরও তো এরকম বাপ আছে, দাদা আছে, বংশ আছে। তো কহ, তাহলে আমরা সে আল্লাহর সাথে দেখা করব, আমরা ওই আল্লাহর ইবাদত করবো। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ হাবিব কয়, ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন করো। 2 নম্বর প্রশ্ন হলো, আমরা পৃথিবীতে যে সমস্ত দেব দেবীদের ইবাদত করি, দামি ডিরে বানাইছি সোনা দিয়া, চাঁদি দিয়া, আর কম দামি ডিরে বানাইছি পাথর দিয়া, মাটি দিয়া, খের খোড়া দিয়া। তোর খোদা কি উত্তরি? আমিনা জাহাব, আবিল ফিজ্জাহ, আবিল হাজার, আবিল থিং। তোর খোদা কি উত্তরি? মাটির না পাথরের, না সোনার, না রূপার? জোরে কর নাউজুবিল্লাহ। হেরা মনে করছে আমরা যেরকম বুদ্ধ দিয়া খোদা বানাই, ফাঁসা দেয়া বাঁশ ডোহাই। বুঝেন না? এ আহামকের দল কত বড় আহামক হইলে ডান্ডির দল, খোদার ফাঁসা দেয়া বাঁশ ডোহাই, এটা বলে খোদা আবার। জোরে কর নাউজুবিল্লাহ। এটির মাথায় কি কুত্তয় ভেসব করছে কিনা আমি বুঝি না। আমাদের খোদা আমগরে সৃষ্টি করছে, কত সত্য কিনা? আর তোরা খের দিয়া কি মাটি দিয়ে তোরা খোদা বানাস, তোরা তোর খোদারে বানাস। এটা আবার খোদা কেমনে? এটা তো সুষ্ঠু জ্ঞানে নিজের কাছে বোকামি ধরা পড়ে, কত সত্য কিনা? নোয়াখালী লক্ষ্মীপুর জেলার এই রামগঞ্জ থানায় ওই দিন ওয়াজ করতে গেলাম, তখন এক ঘটনা শুনলাম। হুজুর, আজকে সূরা ইখলাসের তাফসীর শুনলাম আপনার থেকে, তাহলে আরেকটা ঘটনা আপনারা দেয়, এটাও আপনার কাজে লাগবে, শুনে যান। আমি কি ঘটনা? লক্ষ্মী পূজার টাইমে আমাদের বাজারে, ওই লক্ষ্মী পূজার টাইমে বাজারের মধ্যে কিন্তু মূর্তি বানায় বাজারে বেচে। সবাই তো আর মূর্তি বানাইতে পারে না, কারুকার্যতা সবাই জানেনি, তো সবাই বানাইতে পারে না। সবাই কি গরু ফালেনি, কিনি কুরবানি দেয় না? তো অনেকেই কি করে, মূর্তি বানাইতে পারে না, বাজার থেকে কিনে আইনা হরে রাম হরে কৃষ্ণ কয়ে পূজা করে কিনা। এখন আরেক লোক
এটা গৌর মানুষ, খাম্মা মানুষ, সারাদিন মালিকের কাজ করার পর আসরের টাইমে টিয়া দিছে 200-600 টাকা দিছে, যা তুই 8 বাজার কর গই বহু আল্লাহ। এতে তাড়াতাড়ি বাজারে গেছে, মাছ গোস্ত পাইতো না দেখে দুয়া দুই করে যখন যাচ্ছে, এমন অবস্থায় ফায়ের মধ্যে লাগি লক্ষ্মী মূর্তির হাত ভাঙে গেছে। বুঝেননি? যখন মূর্তির হাত ভেঙে গেছে, পুরা হিন্দুরা তারা ঘেরাও করছে, ঘেরাও করে কয় বর্তুকি দে, জরিমানা দে, গুনাগারি দে, জন ভরিব নতুন সাহিত্য। এখন বেচারা কয় ভাই আমার কাছে 600 টাকা আছে, আমি 3 দিন পর্যন্ত কাজ করি, 600 টাকা লইছি বাচ্চাদের জন্য 8 বাজার করার জন্য, এখন এটা তোরা দিয়ে দিলে আমার তো বউ বাচ্চা উবাস থাকবো, উবাস থাকবো না খুবাস থাকবো না, আর জানি লাভ নাই, মূর্তি ভাঙছস জরিমানা দি যা। এখন মুসলমান মাতবর টাতবর কিছু আনছে, হিন্দু মার্কা মুসলমান কিছু আছে না, 10 টাকা দিলে আরা দিন ঘুরেন যায় ফিসে ফিসে, হিন্দু মার্কা মুসলিম কিছু আছে না, 2 কাপ চা খাইলে কয় আন্নে যা, এখন আই রাজি আসছি, আছেন এরকম। দেশ বেচবেনি, বেশি হলো অসুবিধা কি, আর বহুত দিনের সম্পদ না, ধর্ম বাদ দাও, ধর্ম দিয়ে কি জি মূল্য হলে কি জি, বেশি হলো ধর্মেরও দাঁত দাঁড়ে না, স্বাধীনতার দাঁত দাঁড়ে না, সার্বভৌমের দাঁত দাঁড়ে না, সব কিছু বিক্রি করে এরকম দালাল আছে কিনা দেশে? এই দালাল ঠিক করছে, দালালে আয় কয় 600 না দি তোর আয় নেই, 600 টাকা দেয়, 600 টাকা দিছে বেচারা। এখন খান দেখো আমার বউ বাচ্চা উবস থাকবো, কয় কি করবো, তুই বাংসুস কি লেগে জরিমানা দিতে হইব, কয় ঠিক আছে তাহলে জরিমানা দিলাম, তো আত বাঙ্গাই তো আর এন আরে দি ফেলো কিল্লাই এন তো জরিমানা দিই কিনা, তো বাঙ্গা তো আরে দি ফেলেন, বলে বাঙ্গাটা আরে দি ফেলা, কয় ঠিক আছে লয়ে যাও। বাঙ্গাটা আনছে, আনিয়ে বাজারের এক কোনায় যায়, গলার মাঝে কুত্তর মতো রশি লাগাইছে, লাগাইয়া আতে একখান শিবালে, শিবা বুঝেননি, একটা লাঠি নিছে, নিয়া ওই হিন্দুর গলি যেদিক দিয়ে দোয়ান, হিন্দু দোয়ানদার বেশি, ওই গলি গলিতে আটে আর টাস করে বাড়ি মারে, আর আরাম জাদা ও লক্ষ্মীর করে, ও লক্ষ্মী তুই বলি লক্ষ্মী, আর তুই আর বউ বাচ্চারে উবস রাখু সাজিয়া, ও লক্ষ্মীর করে ও লক্ষ্মী, গালের মাথায় জুতাতে দিন করে টাস করে জুতাতে বাড়ি মারে। হিন্দু হলে কয় হায় রাম হায় কৃষ্ণ, এখন কই যাব, এখন কই যাব, মান ইজ্জত সব গেছে, গেছে কিনা? এখন হিন্দু হলে আবার মাতবর ডাকি আনছে, বুঝুন না, ওই মাতবর ঘরটি আরো 50 দিয়ম ভাই, এন লয়ে দে, এন লয়ে দে, মান সম্মান সব যা। এতে কয় হিন্দুরা কয় ভাই আমনে মূর্তির অপমান করছেন কেন, কয় কথা কম গো, আমি পয়সাতে কিনে লইছি, যা খুশি তা করবো, এটার মুকুর মাঝে ফেসাব করবো, ফাঁকানা করবো, এর আর ইচ্ছা তুই আইটিয়া দেখিনি নলয়, আর বউ বাচ্চা উবাস আজ উচিত শিক্ষা দিব আমি। হায় হায়, হিন্দু বলে কয় হায় রাম হায় কৃষ্ণ, রামকৃষ্ণরে ডাকে, রামকৃষ্ণ কি আইত পারে না রে? এখন এমন বিপদে পড়ছে, মুসলমান মাতবর কজন লই আইসা, আয় কয় 600 টাকা ফেরত দিম, দি ফেলতে কন টাকা 600 দিয়ে ফেলাম, তবু মূর্তিটা দিতে বলেন। এতে কয় একদম 1200 টাকার হইতো না, একদম 1200। আমার ফুলাপান এক বেলা উবস আছে, ডাবল পয়সা স্যার আমি বিক্রি করবো না, এটা আমার জিনিস। ওনে কোনো মন্ত্রী আইলে, প্রধানমন্ত্রী আইলে মানতেন না, আমি কিনি লই দিন, 1000 মানুষ সাক্ষী আছে বাজারের মাঝে, কিনি 600 টাকা দিয়াম, 1200 টাকার কমে আমি বেচবো না। হায় হায়, এখন কি উপায়? হিন্দু হলে কয় স্যার লই দন 1200 দিও, 1200 পরে চাঁদা তুলি, 1200 টাকা লইয়া পরে হাত ভাঙ্গা মূর্তি ফালাইছে, ওইটা না পরে পানির মাঝে ফেলছে, কয় রাম কৃষ্ণ মাফ করে দে, মাফ করে দে, তোর অপমান করছি, জোরে কর নাউজুবিল্লাহ। কত বড় আহমক, এইটারও হে খোদা হরে রাম হরে কৃষ্ণ কয়ে ডাকে। হেরা মনে করছে আমরা যেরকম খের দিয়া মুতি বানাই, কে মুতি বানাই, মুসলমানদের খোদা বুধ এই জাতীয়, এই জন্য কয় আমিনা জাহাবে আবিল ফেদ্দতে আবিল আউদে আবিল আহজার, জোরে কর নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়া মূর্তি পূজারে যাইতেছে। ইব্রাহিমের বাড়ির সামনে কি সুন্দর টয়লেট বানানো, বুঝেন না? টয়লেট দেখে ফেসাব দূরে ফেলাইছে। যারা ডায়াবেটিসের রোগী এরা কিন্তু পেশাব খানা দেখলে কয়েকখান প্রস্রাব গড়িলি, পরে টয়লেট ফাইনা নো ভাই গড়িল। যারা যারা সিগারেট খাওয়ান, সিগারেটের দোয়ান দেখলে নিশা ঢুকি যায়, কয়েকখান গল্লিপ দে, হয় কিনা? ফান খাওয়ান, ফানের দোয়ান দেখলেই কয় রতন জর্দা দি আকিমবুড়ি দিয়ে একটা শুভ 1 কিলি ফান দাও, দেখলে নিশা উঠে, নয়তো নিশা থাকে না। কত সত্য কিনা? এখন হিন্দু লক্ষ্মী মূর্তি মাথার দড়ি লয়ে যাচ্ছে, হঠাৎ দেখে যে ইব্রাহিমের টয়লেট, এখন প্রস্রাব করে লই। এখন প্রস্রাব যে করবো, খান্দের মধ্যে মূর্তি এটা করে রাখবো। এখন চিন্তা করি কয় প্রস্রাব কানার নিলে তো বেজ্জত হইব, এবার মুখ দিয়ে মশা মাছি বইব। আচ্ছা এক জায়গাতে রাখি যাই, এক জায়গার মধ্যে ফাঁসা দিয়ে বাঁশ তো আছে একখান, এ বাঁশ দিয়ে কুপ্পে মাটির মাঝে থুইয়া হেতে পেশাব করতে বইছে কুতুবউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই।
উনি লাডির লড়াই লড়াই এদিক দিয়ে আসতেছে। আর কুতুবুদ্দিন সাহেবরে চিনেননি? কুত্তো মিয়ারি কুতুবুদ্দিন সাহেব এদিক দিয়ে আসতেছে। আয়সা কো, হায় রে, ইব্রাহিমের টয়লেট দিকে তোর পেশাব ধরছে, আর তোর টয়লেট দিকে আমারও তো পেশাব ধরে ফেলেছে, কারণ আমি তো উঁচু জায়গা ছাড়া পেশাব করতে পারি না। কুত্তর একখান ধর্ম আছে। আমাদের হারুন সহজুর মুদ্দাজিলুল আলী জালালাইনের ঘন্টার মধ্যে বলছিল, এওডো কুত্তা বালে গয় হত্যা জানোস নি? আমি বলি না। মুলি তুই কি শিখিস? তুই জালালাইন ফরত দেয় হুজুরের সাথে খুব রসিকতা করতেন। কুত্ত যেতে সাবি দি ডাইন ফা তুলিয়ে মুতে বুঝিবিতে বালে গই, আর যেতদিন দুনুফা মাটির গাড়ায় মুতে বুঝিবিতে এখনো বালেগ নয়। এটা ইমাম আবু হানিফা মশলা এক মুসিতুন যাইনি তোরারে হই দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কুত্তা কো, হায় রে, আই শুয়োরি গাছের মুড়া, নারকোল গাছের গুড়া, উঁচা গাছের তো আমি পেশাব করতে পারি না। কি সুন্দর প্রস্রাবখানা আমার লাগে বানায় রাখছে, একবার আয়া মুকুর মাদে রং চা, এক লাল চা লিগার মারের দারি চিনি কমায়া দি, আদা টাদা দি মারের দে গরম বাফুরে, আর লাল চা মারের দে মুখের মধ্যে। আল্লাহ আকবার। ওই তো পেশাব করে উড়িয়ে পিছনের দিকে ছায়া কয়, আয় খোদা, মান ইজ্জত আর তো আর রইল না, শেষ শেষ। ইতিরে আয়ারা লাতি মারে, গুতো মারে, হারাম জাদা কুত্ত তোর মুখে পেশাব করে তুই দুরু দুরু কইতারলি না? মূর্তি কি দুরু দুরু কইতারে? এ বলতে পারে তুই তো দুরু করস না, তুরু করস না, তুরে লয় আমি গুরি জান্নাত দিবি তিয়া আয়। ইব্রাহিম আলাইহিস সালামের যায় দেখে, ইব্রাহিম আলাইহিস সালাম সহিফা পড়ে। সহিফা বুঝেননি? আল্লাহ ইব্রাহিমকে 10 কিতাব দিয়েছিল। কয়টা কিতাব? 10 কিতাব দান করেছিলেন ইব্রাহিমরে। ইব্রাহিমের কাছে যায়, ইব্রাহিম কেন মুগুর টুকুর আসেনি বাবা? মুগুর আছে, মুগুর মুগুর শুনি লাঠি। ও ইব্রাহিম খলিল, লাঠি টাড়ি আছে না তোমার কাছে? কিল্লে বাজে, আরে মারিবা না আবার, আর কত মারিবা? কত না তোমার মারতাম না, চোখের পর্দা খুলি গিয়ে আসতেছি কালিমা পড়ার জন্য। নজরে কোন সুবহানাল্লাহ। মুগুর দে রে বাবা, মুগুর দে। ইব্রাহিমের লাঠি এক কান দিয়েছে, আয় বাড়ি খারে কয় মূর্তিরে ভাঙ্গি 36 টুকরা করছে। করার পরে আর আমি আজকে চোখ খুলে গিয়েছে আমার। আল্লাহ কয়, আমার পয়গম্বরের টয়লেটে আইলেও হেদায়েত আছে। যেরকম সুবহানাল্লাহ। পয়গম্বরের টয়লেটে পেশাব করতে আইলেও হেদায়েত লুকায় রাখছি। যেরকম সুবহানাল্লাহ। তোরে আর যাইতে দিব না, আটকায় ফেলাইছি। মূর্তি ভাঙ্গা কয়, ইব্রাহিম মুসলমান হইলে কি গোসল করন পরে? কয় লাগে তো। কয় গোসল কোথায় করবো? কই আমার পুকুরে করো। গোসল করে কয় জামা শুকনা জামা পড়তে হবে না, ভিজা জামা দিয়ে চলে? কয় ভিজাই চলে। কয় পরে দেনলাম ইলাহাম ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেছে বন্ধু। মক্কার বেঈমানেরা মনে করছে তাদের দেব দেবতা যেরকম আল্লাহু আকবার মাটির তৈরি, সোনার তৈরি, রূপার তৈরি, পাথরের তৈরি, এরা মনে করছে মোহাম্মদের খোদাও এমন। এই জন্য জিজ্ঞাসা করে, মোহাম্মদের তোর খোদা কি তৈরি? মোহাম্মদ কয়, নাউযুবিল্লাহ মিন যালিক। আচ্ছা, আপনারা যে 2টা প্রশ্ন করেছেন যে আল্লাহ সম্পর্কে, এই প্রশ্নের উত্তরের দাঁত ভাঙ্গা জবাব আমি সেই আল্লাহ থেকে নিয়ে আসতেছি, বাইতুল্লাহ থেকে যাওয়ার টাইমে জবাব দিয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সোজা রওনা করলেন বাইতুল্লাহ। আল্লাহর ঘরে যাইয়া নামাজ শেষ করার পর রব্বুল আলামিনের দরবারে মোনাজাতে কান্দে, মাবুদ গো, তোমার সম্পর্কে বেয়াদবরাম বেয়াদবিমূলক প্রশ্ন করেছেন, উপহাসমূলক প্রশ্ন করেছেন, সহ্য করার মতো নয়। যারা তোমার অস্তিত্ব সম্পর্কে বেয়াদবিমূলক প্রশ্ন করেছেন, তাদের জাত ভাঙ্গা জবাব দিয়া জিবরাইলকে তাড়াতাড়ি আমার কাছে পাঠাও। সুবহানাল্লাহ। বন্ধুগণ, রব্বুল আলামিন বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাব দিয়া সঙ্গে সঙ্গে তার বন্ধুর কাছে পাঠায়, জিবরাইল আমার বন্ধুর কাছে যা, আমার সালাম কর, আর বলে দে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এই পরে এই সূরা নাজিল হয়। তাহলে হন শানে নজুল বুঝলেন তো? গেল ফজিলত, শানে নজুল। এবার অনুবাদ, এরপরে তাফসীর, এবার অনুবাদ। আল্লাহ কল, হে বন্ধু আপনি বলে দেন, হু আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক। সুবহানাল্লাহ। আমি যার ইবাদত
করি আমার মাবুদ যিনি, তিনি হলেন আল্লাহ, তিনি আবার এক, তিনি আল্লাহ, তিনি এক। তোমাদের মাবুদের নাম আল্লাহ নয়, তোমাদের মাবুদের নাম হলো লাত, মানাত, উজ্জা, কিন্তু আমার মাবুদের নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কারে কয়? হুয়া ইসমুন লিজাতিল ওয়াজিবিল ওজুদিল মুস্তাজমি'ন বিজামি সিফাতিল কামাল। আল্লাহ বলা হয় এমন অবধারিত সত্তাকে, যিনি অবধারিত সত্তা, যিনি আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, এক সেকেন্ডের জন্য বিলীন হন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল ওয়াজিবুল ওজুদ, যার অস্তিত্ব অবধারিত, আল মুস্তাজমি বিজামি সিফাতিল কামাল, যিনি এট এ টাইম সমস্ত পরিপূর্ণ গুণাবলীর একক অধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা ফুস মাসে খোদা আলাদা, মাঘ মাসে খোদা আলাদা, বর্ষাকালের খোদা আলাদা, ফুদিন খালের খোদা আলাদা, রবিবারের খোদা আলাদা, বৃহস্পতিবারের খোদা আলাদা। আমার বন্ধু বেঈমানদেরকে বলে দেন আমার আল্লাহ এমন গুণ সম্পন্ন, 360 দিনের জন্য একই খোদা, সপ্তাহের 7 দিনের জন্য একই খোদা, 24 ঘন্টার জন্য একই খোদা, দুনিয়ার জন্য একই খোদা, আখিরাতের জন্য একই খোদা, জান্নাত জাহান্নামের মালিক একই খোদা, দুই খোদা না। জোরে কোন সুবহানাল্লাহ। খোদা কয়জন? একজন। সুতরাং এর দ্বারা আল্লাহ জবাব দিলেন তোমরা যে 360 খোদা 360 দিনের জন্য বানাইছো, আমার খোদা কিন্তু একজন। যদি প্রশ্ন করে বেঈমানেরা একজন খোদা তামাম দুনিয়া কেমনে চালাইব? 360 দেবতা আম করে খাওয়ায়, এর ফলে একদিন উপোস থাকি, একদিন খাবাস থাকি, একদিন আদা ফেট খায়, একদিন ফুল ফেট খায়, কোনোদিন উবাস থাকি। আর তোমার এক খোদা মোহাম্মদ তামাম দুনিয়ার মানুষকে, সৃষ্ট জীবকে সারা বছর একা কেমনে খাওয়াবে? এই জন্য আল্লাহ বলেন তুমি জবাব দিয়া দিবে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। সুবহানাল্লাহ। সামাদ কারে কয়? মুফাসসিরিনে কেরাম বলেন মা ইউসমাদু ইলাইহি। সামাদ বলা হয় এমন মহান শক্তিধর সম্পদশালী মহাশক্তিশালী আল্লাহকে সামাদ বলা হয়, যিনি তামাম পৃথিবীর সকল সৃষ্ট জীবের সকল চাহিদা এট এ টাইম পূরণ করতে পারে, সম্পদের অভাব হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিমান, আলহামদুলিমান কাদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দাম ওয়ালা হাদ্দা লিমাওলা আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালাম লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। সুবহানাল্লাহ। আরে শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার দস্ত জিবাল ওয়াদি ও সাহরা ও সমন্দর মোর মলক দাম দর তৈর কবুতর শাম সেহর জুলমত জো আহমর আসবর গুলজার গুলো বুর্গ সজর কিসনে বানায়া গুলজার গুলো বুর্গ সজর কিসনে বানায়া তালেব মাयूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। सुबहानाल्लाह। আল্লামা ইকবালের শের কবি নজরুল বাংলা করছে। কে বাংলা করছে? নজরুল। নজরুল বলে কতই যে সুন্দর এই দরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। লা ইলাহা জোরে লা ইলাহা। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা,
আরো দেখো সূরজ প্রভাত বেলাম, দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর ধারা করছে উজ্জ্বল বিশ্বভরা। কে হয়তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, খুদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা জুরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুর্গা দরগা গায়রুল্লাহ, দুর্গা দরগা গায়রুল্লাহ, সকলের মালিক তুই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ। এ বন্ধু বলে দাও আমি এক, সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ বলে দাও আমি স্বয়ং সম্পূর্ণ। আল্লাহুস সামাদ বলে আল্লাহ রাব্বুল আলামিন এক প্রশ্নের জবাব দিতেছেন। কোন প্রশ্নের জবাব? 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন ছিল আল্লাহ সোনার তৈরি না রূপর তৈরি না মাটির তৈরি না পাথরের তৈরি? প্রশ্ন ছিল কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, রাহমকের দলেরাম, ও বেকুব নির্বুদের দলেরাম, সোনা যত দামি হোক না কেন সে অস্বয়ং সম্পূর্ণ, রূপা যতই দামি হোক এটা অস্বয়ং সম্পূর্ণ, পাথর অস্বয়ং সম্পূর্ণ, মাটি অস্বয়ং সম্পূর্ণ। পাথরের উপরে এতদিন ধরে ট্রেন চলতেছে, কোনদিন পাথর বলছেনি আমি আর পারবো না? বলছেনি? 60,000 টাকা বই স্বর্ণ কিনার পর এই স্বর্ণকারে আবার আগুন দিয়ে ফুরায়, আতুর দিয়ে বাজ্যে কিনা, আতুর দিয়ে ফুরায়, আগুন দিয়ে ফুরায়, মাতুল দিয়ে বাইরে লম্বা করে চ্যাপটা করে কানফুল বানায় খাটে। স্বর্ণ কোনদিন বলছিল নি 60,000 টাকা স্বর্ণ আমি আমার গায়ে খবরদার হাত দিবি না? কইছেনি কোনদিন? কইছেনি? কারণ বলার পাওয়ার তার নাম। এগুলো জড় পদার্থ। এগুলো কি? এইগুলো জামাদাত, জড় পদার্থ। আল্লাহ কয় আহমকের দলেরা, সোনা অস্বয়ং সম্পূর্ণ, রূপা অস্বয়ং সম্পূর্ণ, মাটি অস্বয়ং সম্পূর্ণ, পাথর অস্বয়ং সম্পূর্ণ, কিন্তু আল্লাহুস সামাদ আমি হইলাম স্বয়ং সম্পূর্ণ। অস্বয়ং সম্পূর্ণ ধাতু দ্বারা স্বয়ং সম্পূর্ণ আল্লাহ বানানো যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। অস্বয়ং সম্পূর্ণ ধাতু দিয়া, পদার্থ দিয়া কি স্বয়ং সম্পূর্ণ খোদা হয়? তাহলে খোদা সম্পর্কে তোরা কেমনে প্রশ্ন করলি? খোদাকে আমিনা জাহাব আবিল ফিস্তা আবিল আউদ আবিল আহজার। ও আহমকের দলারা, তোরা জানোস না এগুলো জড় পদার্থ, এগুলো জামাদাত। জামাদাত দিয়া কি স্বয়ং সম্পূর্ণ আল্লাহ হয়? তোদের প্রশ্নই ভুল, তোদের প্রশ্নই সঠিক হয় নাই, সুতরাং উত্তর দেওয়ার প্রশ্নই আসে না। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় আল্লাহুস সামাদ আমি স্বয়ং সম্পূর্ণ। তামাম পৃথিবীর তামাম মখলুকাতের তামাম চাহিদা এট এ টাইম আমি আল্লাহ পূরণ করব। আমার রাজত্বের ভিতরে বিন্দু পরিমাণ ভাটা পড়বে না। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রেখো, আল্লাহ আমার রাজ্যের উপরে সূর্য উঠে, আমার রাজ্যে সূর্য ডুবে, আমার রাজত্বের উপরে চন্দ্র উঠে, এই আমার রাজ্যের উপরে চন্দ্র ডুবে, বিশাল পৃথিবীর বাদশা তুমি আমাকে বানাইলা, তা সেখানেই তুমি ক্ষান্ত করো নাই, আমাকে আবার পয়গাম্বরে দিছো। জোরে সুবহান। কি শুকরিয়া আমি আদায় করি তোমার। আল্লাহ তুমি যদি বেয়াদবি মনে না করো, আমার মনের একটা আপত্তি,
কি আপত্তি? ও বলো কি আপত্তি? আমার মন চাইতেছে এই এই জলপ্রাণী এবং স্থলপ্রাণীরে এক বেলা একটু ফ্যাট ভরে ভাত খাওয়াইতাম, একদিন একটু দাওয়াত করতাম, ইতার গড় বাবা নাই, একটু মেহমানদারি করে বললাম, মন সাথ দে। আল্লাহ বালা না ফাইলে খাওয়াও, বুঝেন না? বালানা ফাইলে খাওয়া মানে কি? সুলাইমান আলাইহিস সালাম জিনিসটা বুঝতে পারেন নাই যে আল্লাহ যে কইছে আমি ফাইতেন না, এটা খেয়াল না করে। সুলাইমান মনে করছে আল্লাহ তো পারমিশন দিছে। আল্লাহ কি দিছে? বালানা ফাললে খাওয়াও, যদি ফারদ হয় তো জলের পানি স্থলের পানি দুনিয়ার সবাই খাওয়াও, বেশি না এক বেলা খাওয়ামো, দুজিয়া দুপুর বেলা এক অক্ত খাওয়ামো। আল্লাহ বালানা ফাললে খাওয়াও। সবাই কি খাওয়াইতে পারে? খাওয়ানোর তৌফিক কি সবার আছে? তোমার তৌফিক আছে, তুমি খাওয়াও। আমি কিন্তু ওই দিন দুপুর বেলা খাবার বন্ধ করে দিব। কয় ঠিক আছে, আপনি বন্ধ করে দেন, এই দুপুরে আমি খাওয়াবো। আচ্ছা। সুলাইমান 6 মাস পর্যন্ত জিন ফরিরে দিয়ে লাকড়ি তুয়াইছে। কয় মাস? 6 মাস পর্যন্ত লাকড়ি সংগ্রহ করছে। আফ্রিকার জঙ্গলে লাকড়ি রাখে নাই, সব কাইটে ফেলাইছে। বুঝলেন না? জিন জাতি সত্যানাশ করেছে সব। তাম আফ্রিকার জঙ্গলের লাকড়ি কাইটাম আটলান্টিকের পারে জমা করছে। কুটি কুটি খাসের ডেক, মেজবান্না ডেক চিনেন না? ডেক আইনে লাইন ধরে বইছে। 6 মাস পর্যন্ত রান্না বান্নি করে রাখছে গরু গুস্ত। এই 1 কোটি ডেক গরু গুস্ত, আর 1 কোটি মুরগি, আর 1 কোটি হলো ডাইল, আর 1 কোটি হলো পায়েস, আরো আছে, বুঝেন না? আরো যা যা লাগে সব কুটি কুটি ডেক কাতি কাতি করে রাখছেন। সুলাইমান আরো 6 মাস পর্যন্ত পাক শাক করে রাখছে গরম করে। এবার ডাক দেখো আল্লাহ, এখন আমি খাওয়ানো শুরু করি। এবার খাওয়ানো শুরু করি, বালা না ফাললে শুরু করো। কাকে খাওয়াবো আগে? আল্লাহ কয় আমার একটা পরামর্শ, সেটা হলো জলের প্রাণীরা তো এরা মাহরুম, অনেক জিনিস থেকেই চোখে দেখে না, পানির নিচে থাকে ওরা। স্থলের পানিরা তো অনেক পছন্দের জিনিস ওরা খায়। যেহেতু সাগরের পারে রান্না বান্না করছো, এদের নাকে মশলার গ্রান টান গেছে, ইতারেরা আগে খাওয়াও, এরা আগে খাওয়াও। এরা শেষ হইলে পরে যখন দেখবা যে জলের কোনো প্রাণী নাই, সব খাইছে। সুলাইমান কিন্তু সবার কথা মানতো, জানতো, সবাই সবার কথা সুলাইমান বুঝতেন। আর সুলাইমানের কথা নদীর স্রোত পর্যন্ত মানতো, আকাশের বাতাস পর্যন্ত মানতো। যেরকম সুবহানাল্লাহ। যদি বাতাস দক্ষিণ দিকে যাইতেছে, সুলাইমান বলতো এ বাতাস ঘোর, উত্তর দিকে যা। ও মা, উত্তর দিকে রওনা হয়েছে। নদীর স্রোত পূর্ব দিকে যাইতেছে, এই পূর্ব দিকে যাইস না, পশ্চিম যা, ওদিকে রওনা কর, আবার পশ্চিম দিকে যাব। এটা আল্লাহ তারে দিয়েছিল। কে দিয়েছিল? আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। সুলাইমান কয়, এ জলের প্রাণীরা লাইন ধরে দাঁড়াও, তোমাদের মুখে খাবার দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ কয় ছোট সাই একজন যাও, ছোট সাই একজন যা, বড় গুণ পরে যাইও, ছোট সাই একজন যাও। আল্লাহু আকবার। নদীর কিনারে আইসা মুখ হা করছে, মানে চন্দ্র সূর্য আসমান জমিন ডেকসি বাতি মানব দাব সব তার ফেটে দিল, ফেট বইত না। এমন জিনিস হয় যে করে উঠছে সাগর পারে। সুলাইমান আলাইহিস সালাম কয় তোরা স্বামী স্যার বললে কি লেখা রাইছস? কয় খাতেম করে খাওয়া মুখ। তো স্বামী স্যার গামলা বল, ডাইরেক্ট ডেক ডাল, ডেক ডাল, ডেক ডাল, ডেক ডাইলিয়া কয় ডেক শুদ্ধা ডাল, ডেক আর নিস না খালি ডেক, শুদ্ধা দিতে ডেক ডালা শুরু করছে। 6 মাসের আয়োজন সব খাওয়ার পরে এতে কয় হালমিন মসজিদ, আর কই আর কই। সুলাইমান কয় বাবা, আমার সারা 6 মাসের আয়োজনে শেষ, তুই আবার খোঁজস? কয় হ্যাঁ সুলাইমান, তুমি আমার দাওয়াত দিয়েছ, তুমি আমার উপবাস রাখবা, এটা সহ্য করা যায় না, আল্লাহর দরবারে বিচার দেব। তুমি দাওয়াত দিছো পেট ভরে খাওয়া না, কিনলে গিয়ে আয় কি উপবাস থাকবো না? সুলাইমান কয় আমার আয়োজন সব খাইলে তুই এখন উপবাস? কয় আমার টাঙ্কির মাঝে 1 ফুটা খানা ন যায়, সব ড্রেনের মাঝে আছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ কত বড়। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ।
আল জিহাদ সাবিলুনাম নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া ইলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف عوام ليج ولا نخاف BNP لا نخاف عوام ليج ولا نخاف BNP لا نخاف مودودي ولا نخاف سلفي لا نخاف سلفي ولا نخاف مودودي علاء الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا الجهاد سبيلنا নারে তাকবীর নারায়ে তাকবীর কোরআন সুন্নাহর আলো কোরআন হাদিসের আলো গড়া মূর্তি বানায় পূজা করস তোরার মুখে আবার আমার নবীর নিয়ে ব্যঙ্গচিত্র জিহ্বাটা টান দিয়ে কেটে ফেলাবো গোড়ার থেকে কেটে ফেলাবো ইনশাআল্লাহ হাটহাজারী মাদ্রাসা জমিনের উপরে যতদিন থাকবে কোন বেঈমান বেনিয়ার পক্ষে আল্লাহর পয়গম্বরকে নিয়ে ভবিষ্যতে ব্যঙ্গচিত্র করলে গোড়ার থেকে কেটে ফেলবো ইনশাআল্লাহ বেয়াদবির সীমা আছে মন গড়া কুত্তা বিলাইরে সজদা করস তোরা তোদের সমালোচনা তোরা কর আল্লাহর পয়গম্বরকে तमाम পৃথিবীর জ্ঞানীরা এক নম্বর মায়ের সন্তান বলেছে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী বলেছে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী বলেছে শ্রেষ্ঠ মানব বলেছে যেরকম সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের সমালোচনা করো আর তুমগো লক্ষ্মীর মুখে কুত্তায় মুতে হে খবর নাই দরজা বাঁধি রাখো কিল্লে গায়ে বাথরুমটা কুত্তার জন্য খোলা রাখবা এই বাথরুম কার জন্য খোলা রাখো দরজা তালা মারো কিল্লাই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক এরাও মুসলমানকে নিয়ে সমান আল্লাহ কয় আল্লাহুস সামাদ খবরদার আমি কিন্তু স্বয়ং সম্পূর্ণ বিপদে পড়লে কিন্তু আরে ন ডাকবি আমার শ্বশুর বাড়ির পাশে হিন্দু ভদ্রলোক অনেক পয়সাওয়ালা আমার ওয়াইফের বাচ্চা হবে সিএ করার জন্য আল্ট্রাসাউন্ড করার জন্য ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যাচ্ছে আর কি টলারের উপর টলারে নদী বর্ষা গেলে দিন ছিল আমার বাড়ি নেত্রকোনা এখন হঠাৎ করে নদীর ফাঁক আছে না পানির গুরুন আছে না ফাঁকের মধ্যে টলার বইটে কাজ না করে খালি ঘুরে আর হিন্দু কয় দাদা আল্লাহ কন আজান দেন আনা তুই হরিরাম কন বাজি হরিরাম এটা আমি তো ন রামকৃষ্ণর খান না এটা আজান দে ও বাজি জামাই আরে কই জামাই ও বাজে আজান লাগা ফল বানায় হইলে আরে বলে আজান দিতাম বলে জোরে কোন সুবহানাল্লাহ আমি বললাম রাম ক কৃষ্ণ কয় না এই খাম হইতো না রে এইতে খোদার কসম কোরআন সামনে আমি কই আমার আজান দিতে বাধ্য করছে আমি আজান শুরু করছি নৌকা একদিকে যায় কিনারে ভিড়ে গেছে আল্লাহ হেফাজত করছে যেরকম সুবহানাল্লাহ শত শত মেয়ে নিচতলায় উপর তলায় পুরুষরা বসা নৌকাটা চক্রের মতো ঘুরতেছে বইডে খাজনগরে খালি ইজি ঘুরের হঠাৎ করে আজান দেওয়া শুরু করলাম আল্লাহ একদিক দিয়ে নৌকাটা নেয়া কিনারে বিরানোর পর ফানি টানি কিছু উঠটেলি নিয়ে ছিটেছি আবার কিনার দে এই মুসিবতের জায়গা ফাড়ি দিয়ে গেলাম ওই দিন বললাম মুসলমান হবে কিনা কয় হুজুর মুসলমান তো সবকিছুই বুঝি বিশ্বাসও করি বাপ দাদা করি শিখিতে
শুনছেননি কথা? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। আল্লাহুস সামাদ। আল্লাহ কি? এটা তাফসির করলে ভাই একটা বাজবো। গড়া কি কটা বাজবো? একটা বাজবো। আমার যাওয়ার সময় হয়ে গেছে না, যে টাইমে শুরু করছে এই টাইমে আবার আসছি, মানে 1 ঘন্টা ফুল। আমাকে 12টার ভিতরে গরিবুল্লাহ সাহেব মাজারের এখানে পৌঁছাইতে হবে। আল্লাহ পৌঁছাইলে তাহলে লাস্টটি পাবো, না হলে জমা পড়াইতে হবে। আমি 2 মসজিদে মিলে জমা ভাগ করে, এই মসজিদে 2 জুমা, ওই মসজিদ 2 জুমা পড়াই। এক একটা জুমার হাত দিয়ে 10,000 টাকা নামাজের পরে ইনভেলাপে ঢুকাইয়া দেয়। খাইলে জুমা যদি মিস হয় আপনারা যা দিবেন এটি শেষ। দরা বদনামর বদনামও দরার দরা। এই জন্য 4 তারিখ ইনশাআল্লাহ কোথায় আসবো? মার্চের 4 তারিখে এনে আদর্শ গ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একসাথে। আর আগামী বৃহস্পতিবারে ইসেপুর আব্দুল সাহেব রহমতুল্লাহ আল্লাহর বাড়ির এখানে একটা প্রোগ্রাম, রুহুল্লাপুর, আগামী বৃহস্পতিবার 25 তারিখ না শুক্রবার মনে হয়, সেখানে ইনশাল্লাহ আসবো, দেখা হবে। 29 তারিখে আসবো সারারকুল হাজী সাহেবের বাড়ির সামনে, দেখা হবে। আজকের মতো এখানে বিদায়। কমপ্লিট করতে পারলাম না জন্য অনেক দুঃখিত। 2.5 ঘন্টার কমে এই সূরার তাফসীর শেষ করা সম্ভব নয়। ওলামায়ে কেরাম তোলাবাদের জন্য বিশেষ করে অনেক ফায়দা হইতো। এগুলো অনেক কিতাব খুঁজে আমরা সেটিং করছি। এখন তৈয়াজ্জা সুল্লে খেলা খাইতে পারতেন, নাহলে আমনেও পারবেন, কিন্তু খুঁজি বাইর করতে হবে। কথা ঠিক আছে না? এখন তৈয়ারিয়া ছিল, দিতে পারলে ভালো ছিল, আমনেও খুশি হইতেন, আমি হইতাম, কিন্তু এই বলে দুঃখিত। আজকের মতো এখানে বিদায়। প্রাণ ভরে দোয়া দিয়া যায় যে যুবকরা এই মাহফিলের আয়োজন করলো, আল্লাহ যেন তাদের জিন্দেগির গুনাহ মাফ করে। আর এই এলাকায় যত কবরস্থানবাসী, তাদের কবরে আযাব আল্লাহ যেন মাফ করে দেয়। হাটহাজারী আমাদের আলেম ওলামাদের মাতার তাজের হায়াত আল্লাহ যেন বৃদ্ধি করেন, বলে আমিন। আল্লাহ দীর্ঘ হায়াত হযরতকে নসিব ফরমান, সিহত ও আফিয়ত নসিব ফরমান। দোয়া করেন আমিন। হ্যাঁ, মিজান ভাই না, উনি দোয়া চাইছে না সপরিবারে? কোথায়? ভাই দোয়া চাইছেন, সবার জন্য দোয়া করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা মাফ করে দেন আপনি আমাদের গুনাহ। গুনাহগার তহি রহিম তহি রহমান তো গফফার। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ পাক পরওয়ারদিগার আলম, 1 ফুটা নাফাক পানি দে বানাইয়া কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া অবশেষ তুমি নিয়ে যাইবা অন্ধকার কবরে। আল্লাহ কেমনে থাকবো সেই কবরে, যেখানে বাবা নাই, মা নাই, জি নাই, ফুত নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আল্লাহ তুমি ইমানের বাতি জ্বালায় দিও, আমলের সাথী মিলায় দিও। আল্লাহ উলামায়ে কেরামকে নিয়ে হাত বাড়াইছি, আমাদের জীবনের ছোট বড় সগীরা কবিরা শিরিক বেদাত নতুন পুরাতন ইচ্ছা অনিচ্ছা যত গুনাহ করে ফেলেছি, আপনি মেহেরবানি করে মাফ করে দেন। আমাদের আব্বা জানদেরকে মাফ করে দেন, আম্মা জানদেরকে মাফ করে দেন। হাটহাজারী মাদ্রাসার আমার আসাতায়ে কেরাম যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের কবরকে জান্নাতের টুকরা বানান। মেখল মাদ্রাসার আসাতায়ে কেরাম কবরের বাসিন্দা, আল্লাহ তাদেরকে, আল্লাহ তুমি এদের কবরে আল্লাহ তুমি আযাব দিও না। আল্লাহ মাহফিল কর্তৃপক্ষরে মাফ করে দাও। হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করেছে, তুমি কবুল করে নাও। আমার ভাই আল্লাহ সপরিবারে দোয়া চাইছে,
আল্লাহ তুমি তার মনের আশা পূরণ করে দাও। এলাকার অনেক সন্তান দেশে বিদেশে থাকে, প্রবাস জীবনে তুমি তাদেরকে সুখ শান্তিতে রাখিও। আল্লাহ এই প্রোগ্রামকে কবুল করে নাও, পরিশ্রমকে তুমি সার্থক করিয়া দাও। আল্লাহ হযরতের আয়াত বাড়ায়া দাও, সুস্থতা বাড়ায়া দাও, দীর্ঘদিন আমাদের মাথার উপরে ছায়া রাখিয়া দাও, কোটি কোটি দুরূদ সালামের আদিয়া সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। তোমার হাবিবের শাফাআত আমাদের ভাগ্য নসিব করিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।